শ্রদ্ধেয় প্রসাদ ব্যানার্জি দাকে দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এর রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। দাদা সাউন্ড প্রবলেম হচ্ছে হচ্ছে ভীষণ শব্দ হচ্ছে, ক্লিয়ার আসছে না। এবার আসছে। এবার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের সকল পথের দিশারি। তিনি মাঝে মাঝে বলতেন, এবারে লীলা করিব অতি চমৎকার, আপনি না বোঝেন প্রভু অন্যে কোন ছাড়। আরও বলতেন, আমি কাঠের বেড়াল দিয়ে এবার শিকার ধরব। অর্থাৎ তিনি এমন এমন লীলা করে গেছেন, যার গভীরে প্রবেশ করলে বিস্ময় হয়ে উঠতে হয়, চমকে যেতে হয়, কি করে সম্ভব। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কার্যকারণ সম্পর্ক আছে এবং অত্যন্ত রহস্যজনক, এবং গভীরে প্রবেশ করলে তা উন্মোচন হয়। সাধারণ মানুষের দৃষ্টিতে কিছু বোঝা যায় না, এমনভাবে তিনি লীলা করে চলেছেন। তখন এই অখণ্ড বঙ্গের পাবনা জেলায় হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের ঘটনা একটা বলছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা পারিষদদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন সরকারদা। সৎসঙ্গ জগতে সকলেই তার নাম জানেন। তিনি দীর্ঘ সময় জীবনের শ্রী শ্রী ঠাকুরের প্রতি ঐকান্তিক নিষ্ঠা, ভক্তি, হৃদয়স্পর্শী কবিত্ব শক্তি, অপূর্ব পাণ্ডিত্য, অপূর্ব তর্ক শক্তি, জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ একজন মানুষ। তিনি দীর্ঘদিন সেবক হিসাবে ছিলেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে জিজ্ঞেস করলেন, আপনার টিকি নাই? পঞ্চানন্দা তার মাথার পিছনে হাত বুলিয়ে বললেন, আজ্ঞে না। তাহলে সে কি? আপনি নাপিতের কাছে যান, নাপিতকে বলে টিকি রাখুন, টিকি রাখলেই তো পারেন। তিনি কখনো ডাইরেক্ট স্পিচে কাউকে আদেশ দিতেন না, রাখলেই তো পারেন। সেই দিনই পঞ্চানন্দা নাপিত ডেকে চুলগুলোকে ছোট ছোট করে ছাঁটল, আর ঠিক টিকির জায়গাটায় চুলগুলোকে কাটলো না, তাহলে অন্যান্য চুলের থেকে একটু বড় হয়ে থাকলো একগোছা চুল, সেটাই টিকিতে রূপান্তরিত হলো। তারপর থেকে মাঝে মাঝেই তিনি চুল কাটতেন, আর টিকিটা একটু একটু করে বড় হতে থাকলো। আর পঞ্চানন্দার টিকির দৈর্ঘ্য কতটা বাড়লো, ঠাকুর সেটা দেখতে চাইতেন। কই দেখি কতটা হয়েছে টিকি। টিকি লম্বা হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর খুব খুশি, বলে, বাহ, অনেকটা হয়েছে, এই তো 4 আঙুল হয়ে গেছে, এই তো 1 বিদ্যা হয়ে গেছে, আর চিন্তা নেই। ঠাকুরের এই সনাতনী পণ্ডিতের মতো মোটা একগোছা লম্বা টিকি, সেটা বেশ শোভা পাচ্ছে। তারপরে বললেন, এই টিকি দেখতে খুব সুন্দর। ঠাকুর সন্তুষ্ট হলেন না এতেও, বললেন, পঞ্চানন্দা, এই লম্বা টিকির ডগাতে যদি একটা ফুল বাঁধতে পারেন তাহলে কেমন হয়? লাগবে। বলে একটা ফুল বেঁধে এসছেন। বলেন, এই ফুল সহ টিকিটাকে মাথা সহ জোরে ঝাঁকড়ে আমাকে দেখান তো, ফুলটা যেন পড়ে না যায়। ফাঁসে ঠিক করে ফুলটাকে বেঁধেছেন শক্ত করে, আর ঝাঁকা দিয়ে দেখালেন, না, ফুল পড়ছে না। যত দর্শনার্থী ছিল সবাই হো হো করে হেসে উঠছে, এর মধ্যে ঠাকুরের কি লীলা লুকিয়ে রয়েছে রে বাবা।
ঠাকুর কেন হঠাৎ টিকি রাখতে বললেন? আবার টিকিটাকে বড় হতে হবে, ফুল গুঁজতে হবে, ফুলটাকে ঝাঁকিয়ে দেখুন পড়ে না যায়। এই ঠিকিতে ফুল বাঁধা দেখে বললেন, টিকি শুদ্ধ মাথা, জোরে জোরে ঝাঁকান। জোরে জোরে ঝাঁকাচ্ছে। খুব খুশি ঠাকুর, হাসি মুখে বলছেন, এইবার খুব ভালো হয়েছে। এইভাবে দিন চলে যায়। ঠাকুরের কাছে এলেই ঠাকুর তার টিকি দেখতে চান, ঝাঁকিয়ে দেখতে চান। প্রায়ই পঞ্চানন্দার ফুল শুদ্ধ টিকি ঝাঁকিয়ে দেখান। সবাই খুব হাসে, খুশি হয়। প্রভুর খুশিতে সকলেই খুশি। এইভাবে দিন কেটে যাচ্ছে। এবার ভক্তবৃন্দরা ঠাকুরের এই অদ্ভুত কৌশল লীলার পিছনে কি কারণ আছে তা বুঝতে পারছেন না। এর রহস্যপূর্ণ সার্থক উদ্দেশ্য নিশ্চয় আছে, সবই মঙ্গলকারী। পরে জানা গেল একটা ঘটনা আছে এর পিছনে। অনায়াসেই ঠিক শ্রী ঠাকুর, তিনি আবাং মানুষ গোচরম, তাকে বোঝা যায় না, তাকে প্রকাশ করা যায় না, সেটা ধীরে ধীরে তিলে তিলে প্রকাশ পেল। একদিন এক বিরাট তার্কিক পণ্ডিত ব্যক্তি পাবনার এডওয়ার্ড কলেজে এসেছেন। সেখানে মুষ্টিমেয় কয়েকজন সংস্কৃত পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেছেন। আর এডওয়ার্ড কলেজের স্টাফেদের কেন, প্রিন্সিপালেরও এই সৎসঙ্গের প্রতি একটা প্রতিহিংসা ছিল। সেই ঈর্ষাপরায়ণতা বশত তারা বলল, আপনি কত বড় পণ্ডিত, এডওয়ার্ড কলেজের পণ্ডিতদের শুধু হারালে হবে না, আপনি সৎসঙ্গে যান। সেই সৎসঙ্গে গিয়ে ওখানে বড় বড় পণ্ডিত আছে, তাদের তর্কযুদ্ধে হারিয়ে আসুন দেখি, তবেই জানবো আপনি সত্যিই বড় পণ্ডিত। তারা দেখলো দুটোতেই লাভ। যদি আমরা যেমন লজ্জা পেলাম, অসম্মানিত হলাম, সেও তেমনি সৎসঙ্গে গিয়ে হেরে গেলে অসম্মানিত হবে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। আর যদি সৎসঙ্গর পণ্ডিতদের হারিয়ে দিয়ে আসতে পারে, তাহলে আমাদের যে দীর্ঘদিনের ঈর্ষা, সেটা প্রতিশোধ নেওয়া হবে। তাই দুই হাতে লাড্ডু। খুব সুকৌশলে সেই পণ্ডিতকে পাঠিয়ে দিলেন সৎসঙ্গের পণ্ডিতদের হারাবার জন্য। আর পণ্ডিতের জয় হোক বলে তারা ধ্বনি দিয়ে পাঠিয়ে দিল। কলেজের পণ্ডিতদের এই গর্বময় উক্তিতে পণ্ডিত মশাই একেবারে জ্ঞানের শাস্ত্র নিয়ে সৎসঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন। লাল টন পুঁটলিতে তার সমস্ত শাস্ত্র বেঁধে নিলেন। পরস্পর পণ্ডিতের মতো শ্রী ঠাকুর কোনোদিন কোনো বড় টিকিও রাখেননি। ঠাকুরের টিকিতে চুলও ফুলও বাঁধা নেই, একদম সাধারণ মানুষের মতো থাকেন। কোনোদিন শাস্ত্র নিয়ে তর্ক বিতর্কও করেননি, কোনো পণ্ডিতের সমালোচনাও করেননি। তাই ঠাকুরের কাছে এসে তিনি আর পণ্ডিত খুঁজে পাচ্ছেন না। পণ্ডিতের কোনো লক্ষণই নেই ঠাকুরের। শ্রদ্ধা সম্পন্ন মানুষ বলা যায়। সবাইকে জিজ্ঞেস করে জানলেন ইনি হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার দিব্যলীলার ঘটনা শুনেছেন, কিন্তু এই দাম্ভিক গর্বিত মহাপণ্ডিত বিদ্বান, তিনি তার্কিক মোহ অহংকার বসে এই ঋষিমুনি বন্দিত সান্নিধ্যে এসে একেবারে নিরাশ হতাশ হয়ে পড়লেন। তাহলে পণ্ডিত কোথায়? আমি তর্ক করব কার সঙ্গে? সৎসঙ্গে তো পণ্ডিতে নেই, তো সাধারণ মানুষ। মায়াধীশের মায়া বড়ই বোঝা মুশকিল। এই তার্কিক পণ্ডিত যখন এলেন শ্রী ঠাকুরের কাছে, তখনই তার চরণাশ্রিত বিদ্বান ব্যক্তি এবং শিষ্য শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তার কাছে একটা অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইলেন। আর সেই প্রশ্নটাই ছিল এই পণ্ডিতেরও প্রশ্ন। তাই পণ্ডিত সকৌতূহলে সেই প্রশ্ন শুনতে লাগলো। এইরকম আশ্চর্যজনক পণ্ডিত মহাশয় শ্রী ঠাকুরকে পৃথকভাবে আর কোনো প্রশ্ন করারই প্রয়োজন হলো না। তার মনের প্রশ্নটাই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় করছেন। প্রশ্নটি ছিল,
যে সমগ্র জীবনে একনুত্তরিত এবং ভ্রান্ত উত্তরযুক্ত প্রশ্ন ঠাকুর তার যা উত্তর দিয়েছিলেন তাতে পণ্ডিত ভাবল এ উত্তর সঠিক নয়, ভ্রান্ত। তাই তিনি ঠাকুরের সঙ্গে অত্যন্ত তর্ক করার মনোভাব নিয়ে কান পেতে শুনছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ এই কথার অর্থ কি। শ্রী ঠাকুর এর উত্তরে যা বললেন তার সারাংশটা এরকম ছিল, ইষ্ট বা আদর্শে অচ্যুত আনতেই হচ্ছে যোগ, আর এই যোগের দ্বারা, যোগের ফলে চিত্তবৃত্তি সমূহের নিরোধ হয়। অর্থাৎ ইষ্ট বা জীবন্ত আদর্শ অথবা সৎ আচার্যের প্রতি যোগ অথবা কর্মময় অটিট আসক্তি বা প্রেম থেকেই চিত্তবৃত্তি সমূহের নিরোধ বা নিয়ন্ত্রণ হয়। এই বিষয়ে ঠাকুরের একটা বাণীও আছে, আপনারা যদিও জানেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ধৃতি আনে প্রাণিধান, প্রাণিধান হতেই আসে সমাধি, আবার সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুত্থান। এই বাণীটি শ্রী ঠাকুর যেমন বলেছেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নাস্তি বুদ্ধিযুক্তস্য ন যাযুক্তস্য ভাবনা ন ভাবা বয়ত শান্তি সন্তোষ্য কুতো সুখম। তাই অসমাহিত ব্যক্তি বা যে ব্যক্তি যুক্ত নয় তার অন্তঃকরণে সেও বুদ্ধি জাগ্রত হয় না, বরং যে যুক্ত নয় তার শান্তিও হয় না, তার শান্তি নাই তার আবার সুখ কোথায়। যুক্ত না হলে অর্থাৎ এক কথায় যোগ ব্যতীত বুদ্ধি, ভাবনা, শান্তি, সুখ কদাপি তার সম্ভব নয়। চিত্ত বৃত্তি সমূহের নিরোধ বা নিয়ন্ত্রণের আবশ্যকতা এই জন্যই যে চিত্ত বৃত্তি সমূহ সুখ, শান্তি, আনন্দ আগমনের বাধক, জীবনকে অধিকতর অশান্ত, দুঃখদায়ক ও জরাগ্রস্ত করে বিনাশের দিকে নিয়ে যায় যদি সে ইষ্টের সঙ্গে যোগযুক্ত না থাকে। অতএব ইষ্ট, আচার্য এবং আদর্শের সঙ্গে যোগযুক্ত থাকো, তাহলে নিজের মনের অনুসরণ হবে না, ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়বে। এই অনুরাগ যথার্থ হলেই তখন চিত্তবৃত্তি সমূহের নিরোধ সম্ভব। শ্রী ঠাকুর শ্রীমুখ থেকে নিশ্চিত এই কথাগুলি মহর্ষি পতঞ্জলের যোগ চিত্তবৃত্তি নিরোধ এর তাৎপর্যের ব্যাখ্যা একই রকম, কিন্তু শ্রী ঠাকুর কথিত মহর্ষি পতঞ্জলির এই সনাতন যথার্থ বাণীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি তার্কিক পণ্ডিতের পছন্দ হলো না। তিনি বলছেন, এ কি বিড়ম্বনা, মানুষ ব্রাহ্মণত্বের অনুভূতি আর ব্রহ্মজ্ঞানে ইচ্ছুক তো এক নয়। নিজের সীমিত বোধ, ক্ষুদ্র জ্ঞানের পরিধিকে আবদ্ধ করে তিনি নিজের যুক্তিকে প্রণয়ন করে ঠাকুরকে শোনাতে চান। তার জানার কোনো আগ্রহই নেই, তর্কচঞ্চুরায় মূর্খ চঞ্চু, ঠাকুর একটা কথা আছে। তাই শ্রদ্ধা ভক্তিবিহীন জ্ঞানের দম্ভ, অহংকার তাকে পেয়ে বসেছে। সে কোনো আদর্শের কথাই শুনতে মানতে নারাজ। পণ্ডিত মহাশয় অমনি ভ্রান্ত জ্ঞানের গাঁটছড়া বেঁধে ঘুরে বেড়াচ্ছে। চিত্তবৃত্তি সমূহের নিরোধ নিয়ন্ত্রণের যোগ ঈশ্বরের সঙ্গে তার হয়নি, তাই বৃত্তি নিরোধ
বা নিয়ন্ত্রণ তার পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রথমে এই রোগটা দূর করতে না পারলে ঔষধ সেবনের বিধান দিয়ে কি হবে। এই জন্যে ঠাকুরের কথা শোনা মাত্র তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, এটা অর্থহীন, এটা সঠিক ব্যাখ্যা নয়। তার কথা শুনে শ্রী ঠাকুর তৎক্ষণাৎ পঞ্চানন্দাকে ডেকে পাঠালেন। তার দিকে ইঙ্গিত করে বললেন, পণ্ডিত মশাইকে বললেন, উনি আমাদের এখানকার পণ্ডিত, আপনি ওনার সাথে কথা বলুন। আর পঞ্চানন্দার অত বড় টিকি আর ফুল গোঁজা দেখেই পণ্ডিত বললেন, ঠিক, আমি তো এই পণ্ডিতের কথাই ভাবছিলাম, আপনারা তো কিছুই জানবেন না, আপনারা তো পণ্ডিত নন। আমার মতো আর একজন পণ্ডিত পাওয়া গেছে, তারও ওই রকম বড় টিকি আর ফুল গোঁজা আছে। পঞ্চানন্দাকে দেখেই খুব পছন্দ হয়েছে। বললেন, পণ্ডিত মশাই, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। পঞ্চানন্দা পণ্ডিত মশাইয়ের সঙ্গে কিছুক্ষণ আলাপ করার পর শ্রী ঠাকুরের সামনে থেকে অন্য জায়গায় সরে গেলেন। দুজনের মধ্যে তুমুল তর্ক এবং শাস্ত্রের ব্যাখ্যা শুরু হলো। পঞ্চানন্দা হঠাৎ তার কাছে এক শর্তের কথা উত্থাপন করলেন। বললেন, পণ্ডিত মশাইকে পঞ্চানন্দা নিজের শর্তের সম্বন্ধে বললেন, আজকের শাস্ত্রের বিচারে আমি যদি পরাজিত হই, তবে আমি আপনার কাছে দীক্ষা নেব, আর আপনি যদি পরাজিত হন, তবে আপনাকে আমার কাছে দীক্ষা নিতে হবে। পঞ্চানন্দার এই প্রস্তাবে পণ্ডিত প্রথমে কিঞ্চিত চিন্তা ভাবনা করলেন, পরে রাজি হয়ে গেলেন। দুজনের মধ্যে শুরু হলো শাস্ত্রের ব্যাখ্যা আর তর্ক। বেশ কয়েক ঘন্টা যাবৎ শাস্ত্রের তর্ক বিচার চলল। দ্বীপ্রহর ভোজনের জন্য সাময়িক বিরতির পর পুনরায় তর্কযুদ্ধ শুরু হলো। উভয় পক্ষ স্ব মত প্রতিষ্ঠার জন্য যুক্তিজালের বিস্তার করে ফেলতে লাগলো। উপস্থিত শ্রোতাগণ যেন শ্বাসরুদ্ধ হয়ে এলো। জয় পরাজয়ের ফলে অপেক্ষা করতে লাগলেন কার জয় হয় আর কার পরাজয় হয়। সন্ধ্যার সময় পণ্ডিত মশাই কিছু সময়ের জন্য স্নানাদি করে আসে আবার শুরু করলেন। পঞ্চানন্দাও শুনতে লাগলেন। মাঝে মাঝে পঞ্চানন্দার কথা শুনছেন আর বলছেন, আপনি তো ঠিকই বলছেন, আপনি যে কথাগুলো বলছেন সবই তো ঠিক। এই অভিমত প্রকাশ করতে লাগলেন পরিশেষে পণ্ডিত। এইভাবে কথা বলতে বলতে পণ্ডিত মশাই একরকম হঠাৎই পঞ্চানন্দাকে বললেন, আমি চুপ করে গেলাম। অর্থপূর্ণ দৃষ্টি নিয়ে মুচকি হেসে বললেন তখন পঞ্চানন্দা, আপনি যখন বলেছেন আমার কথাই ঠিক, তবে আর দেরু কেন, আপনি দীক্ষা নিয়ে নিন। তার্কিক পণ্ডিত মহাশয়ের কাছে এই অবস্থায় আর কোনো উপায় ছিল না, তাই তিনি বললেন, স্নানাদি সমাপন করে আসি। তারপরে শ্রী ঠাকুরের পবিত্র সৎমন্ত্রে তিনি দীক্ষা গ্রহণ করলেন। অমূল্য রত্ন পরম নাম প্রাপ্ত হয়ে জীবন আমার ধন্য হলো। এই 2 দিন সৎসঙ্গ আশ্রমে কাটিয়ে তিনি আনন্দে চিত্তে ফিরে গেলেন এবং সমগ্র জীবন ধরে তিনি ঠাকুরের পরম ভক্তে রূপান্তরিত হলেন। পণ্ডিতগণ শিখা উপবীতবিহীন ব্যক্তিকে ম্লেচ্ছ বলে মনে করেন, অধম মনে করেন, দ্বিজাধম বিধর্মী বলে মনে করেন। তাই শাস্ত্রার্থ বিচারের পণ্ডিতের সঙ্গে সমতুল পণ্ডিত তৈরি করার জন্য ঠাকুর বেশ কিছুদিন আগে থেকে অন্তর্যামী বুঝতে পেরেছিলেন যে মহাপণ্ডিত আসছে, তাই সৎসঙ্গের একটা পণ্ডিত থাকা দরকার। তাই তিনি শিক্ষা রেখে পণ্ডিতে পরিণত করলেন। সেই আর্থে তার্কিক পণ্ডিত মহাশয়ের সঙ্গে যথার্থ বিচারের পর শ্রী ঠাকুর পঞ্চানন্দার সঙ্গে সেই টিকি বিষয়ে আর কোনো কথা কখনো করেননি। টিকি যে কোথায় গেল, কতটা মোটা হলো, লম্বা হলো, ফুল বাঁধার প্রয়োজন, কিছুই আর জিজ্ঞেস করেননি।
এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের গীতার একটি শ্লোকের কথা মনে পড়ে। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরু গরিয়ান ন তৎ সমত ভ্যাধিক কুতশ্চন লোকত্রয় পাপ্রতি প্রভাব। আপনি এই চরাচর জগতের পিতা, গুরু অপেক্ষাও শ্রেষ্ঠ, অত্যন্ত পূজনীয়, হে অত্যন্ত প্রভাবশালী, ত্রিলোকের পালক। আপনার সমতুল্য যখন এই ধরাতে কেউ নেই, তাই আপনার পক্ষেই সমস্ত অনুভব এবং প্রস্তুতি এবং যথাযোগ্য উপযুক্ত সম্মান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। মনের মণিকোঠায় ভক্তি প্রেমের জোয়ার সকলের বইতে থাকলো শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনে নিলাম, আমরা সমৃদ্ধ হলাম। জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের আমার আতুল চরণে। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন মহুয়া সরকার মা। জয় গুরু মা। মহুয়া মা কি উপস্থিত আছেন? জয় গুরু মা। জয় গুরু। মোবাইলে নয়েজ ক্যান্সেলেশন করা আছে? হ্যাঁ 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 হ্যাঁ। মোবাইলে আরম্ভ করুন। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে, আশীর্বাদের শাওন ধারা ঝরুক ধরণীতে। বিশ্ব পিতার